ফারহানা বিথি এবং রাজ ভাইয়াকে মোটামুটি সবাই চিনে। বাংলাদেশের আমি মনে করি 99% মানুষই চিনে। তারা হচ্ছে বাংলাদেশের পপুলার টপ নাম্বার 1 আমি মনে করি কনটেন্ট ক্রিয়েটর। কারণ তাদেরকে মানুষ অনেক বেশি পছন্দ করে। ফারহানা বিথিকে মানুষ অনেক বেশি পছন্দ করে। একটা হাই কোয়ালিটির মানুষ পছন্দ করে। আমি এমনও দেখেছি যে ফারহানা বিথিদের ভিডিও, ব্লগ ভিডিও আমি দেখেছি ডাক্তাররা পর্যন্ত দেখছে। ডাক্তাররা মানে ১ম ক্যাটেগরি পছন্দের তালিকায় কিন্তু ফারহানা বিথির ব্লগ ওরা অপেক্ষা করে কখন আসবে। কারণ আমি মেডিকেলে জব করতাম তখন থেকে দেখতাম। তখন থেকে এই ফারহানা বিথির ভিডিও উনারা দেখে। খুবই পছন্দ করে ফারহানা বিথির ভিডিও। তো এই ফুড লাভার বন্যাকে মানুষ দেখেছে বা চিনেছে পলাশ বা মানে ফুড লাভার বন্যার হাসব্যান্ড তাকেও মানুষ দেখেছে বিথি আপুদের ব্লগ ভিডিওতে। তো উনি একটা পোস্ট করেছে, ভিডিও করেছে। সেখানে লিখেছেন অনেক লেখা নাই সরি উনি ভিডিওতে বলেছেন যে কেউ একজনকে উনি উপরে উঠিয়েছেন, মানুষকে চিনিয়েছেন, প্রমোশনাল কাজগুলা নিয়ে দিয়েছেন বা মনিটাইজেশন নিয়ে দিয়েছেন। এখন সে মানুষে তার হাত কেটে দিতে বসে আছেন। এই জিনিসটা খুবই হার্ট টাচিং করেছে অনেকেরই। তো অনেকের হার্ট টাচিং করার পর অনেকে লিখেছেন যে যারা ওনাদের অনেক আগে থেকে অডিয়েন্স তারা লিখেছে এটা নাকি ফুড লাভার বন্যাকে বলেছে। সে উপরে উঠার পর নাকি ফারহানা বিথিদের সাথে বেইমানি করেছে। আর ফারহানা বিথি বলেছে বেইমানিতে আমার অবস্থান মানে আমার লাইফে কোনো জায়গা নাই। তো এখানে অনেকে তো ফুড লাভার বন্যাকে মেনশনই দিচ্ছে। তবে এখানে একটা আপু লিখেছেন যে লিমা নাজ আপনি কি বন্যা আপিকে বললেন এই কথাগুলো? অবশ্যই আপনাদের সোর্সে ওনারা ভাইরাল হয়েছে। বাট বন্যা আপু যদি সুন্দর ফেস, সুন্দর বডি দেখিয়ে ভিডিও বানাতেন, সাথে আপনার স্বামী যেমন ফিগার এসব দেখিয়ে ভাইরাল হয়েছেন। তার উপর আপনার স্বামী বড়লোক পলাশ ভাইয়া, বন্যা আপু যথেষ্ট ভালো হতো। উনারা হয়তো আপনাদের মতো এত হি কি হাই-ফাই নয়, বাট অনেক ভালো। আপনারা কি করেছেন এত বড়লোক হয়ে শুধু নিজেরা বাড়ি-গাড়ি আর 5 স্টার হোটেলে ঘুরে বেড়ান। স্মৃতি আপুকে দেখে শেখেন। নিজে একটু উপরে উঠতে মেয়েদের জন্য ট্রেনিং ইনস্টিটিউট খুলেছে। আর আপনারা শুধু নিজেদের ছাড়া আর কিছুই বোঝেন না। চাইলে তো একটা অনাথ আশ্রম খুলতে পারতেন। বেশি কাউকে বড়, বড় কথা বলেন না। আগে নিজেদেরটা দেখুন। ওরে বাপরে! বাংলাদেশে অনেক কোটিপতি আছে লিমা নাজ। অনেক হাই-ফাই মানুষ আছে। কই? তাদেরকে তো আপনারা এটা বলেন না একটা এতিম আশ্রম খুলেন। তারা কনটেন্ট ক্রিয়েটর। তারা কি কনটেন্ট ক্রিয়েট করে কি তাদের পেট চালাবে, তাদের সকালাত পূরণ করবে। একটা সময় যখন মনে হবে যে আমাদের সকালাত সবকিছু পূরণ হয়ে গেছে, এখন আমাদের মানুষের জন্য করা উচিত, তখন ওরা করবে। তারা যথেষ্ট করতেছে। লিমা নাজ। বাংলাদেশে এই ধরনের অনেক দুর্নীতিবাজ আছে যে কোটি, কোটি টাকার পাহাড় করে রাখছে। তারা তো কিছু করতেছে না। যারা কনটেন্ট ক্রিয়েট করতেছে তারাই বুঝি এতিমখানা খুলবে, ট্রেনিং সেন্টার খুলে বসায় দিবে। এগুলো হচ্ছে লোক দেখানো। ওরা মানুষের জন্য যেটা করবে সেটা হচ্ছে মানুষের দোয়ার জন্য করবে। মানুষকে দেখানোর জন্য শো অফ করবে না। হ্যাঁ, আমি মনে করি যারা কিছু করে তারা মানুষকে মন থেকে যদি করতে চায় শো অফ করা উচিত না। হ্যাঁ, আর যারা শো অফ করে তারা তাদের মধ্যে সমস্যা থাকে। আর আপনাদের এত সমস্যা কেউ একটু কনটেন্ট ক্রিয়েট করলো, কেউ একটু টাকা ইনকাম করলে বলেন একটা এতিমখানা খুলে দেন, একটা এটা করেন, একটা এটা করেন, মানুষের জন্য কিছু করেন। আরে ভাই আগে নিজে ভালো থাকতে হবে তো। আগে নিজে সুখে থাকতে হবে। আগে নিজের আখের গোছাইতে হবে। নিজের এই যে আমি যদি এখন এতিমখানা খুলে সবকিছু ঢেলে দিই, ২ দিন পরে এতিমখানার জন্য কার থেকে ডোনেশন আনবো? Facebook এর টাকা তো সবসময় থাকে না। YouTube এর টাকা সবসময় থাকে না। মানুষ শুধু বড়, বড় লেকচারই দিতে পারে। এখন যদি ওদের Facebook পেজটা চলে যায়, ওদের আর্নিং থাকবে না। Facebook পেজ যদি না থাকে কেউ কি আর ওনাদেরকে গুনবে বা কেউ কি ওনাদেরকে কাজ দিবে, প্রমোশনাল কাজগুলা দিবে? দিবে না। সো আগে একটা বয়সে যাক, যখন মনে হবে যে মানুষের জন্য এখন করা উচিত, তখন ওরা করবে। তখন আপনারা বড়, বড় লেকচার দিবেন। উঠতে না উঠতেই যদি মনে করেন যে ২ টা টাকা আর্নিং করতেছে, তখনই আপনারা যদি প্রেশার দেন, এটা করেন, ওইটা করেন মানুষের জন্য। ভাই ওরা কেন করবে? বাংলাদেশে এত মন্ত্রী, এমপি আছে যারা জনগণের সেবা করার জন্য মানে দায়িত্ব নিয়েছেন। তাদেরকে বলেন তারা কি করছে না করছে। তাদেরকে এ ধরনের কমেন্ট করেন। ওরা জনগণের সেবা করার জন্য মানে দায়িত্ব নেয় নাই বা সরকার ওদেরকে দায়িত্ব দেয় নাই। যারা দায়িত্ব নিচ্ছেন বা যারা দায়িত্ব নেওয়ার জন্য মানে জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খাচ্ছেন তাদেরকে এ ধরনের কমেন্ট করবেন।